আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন কিচেন। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু পরিমাণ মাছ এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর দেব সামান্য পরিমাণে লবণ। তো হলুদ আর লবণটাকে দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব এবং আমি 10 মিনিটের জন্য আমি এটাকে রেখে দেব। মাছটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু খুব ভালোভাবে হলুদ আর লবণের সঙ্গে আমি কিন্তু মিক্স করে নিয়েছি। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাছের সঙ্গে আর যেসব উপকরণগুলো লাগবে বন্ধুরা সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। লাগবে এখানে আলুগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনোভাবেই কেটে নিতে পারেন। আর লাগবে আদা রসুন পেস্ট, আমি একসঙ্গে আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি। লাগবে টমেটো, আপনি দেখতে পাচ্ছেন আমি ছোট করে কেটে নিয়েছি, চাইলে এটা কিন্তু আপনারা পেস্ট করে নিতে পারেন। এখানে আমি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি স্লাইস করে কেটে। তো পোপালি রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। তো রয়েছে কাঁচা লঙ্কা, এখানে রয়েছে 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার আর 1 চামচ রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল নাই বন্ধুরা, কালারটাকে আনার জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা ইউজ করব। আর সঙ্গে লাগবে তো ফোড়নের জন্য লাগবে 1 চামচ কালো জিরা, দেখতে পাচ্ছেন। আর তার সঙ্গে লাগবে বন্ধুরা হলুদ, লবণ আর সরিষার তেল। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করি। কড়াইটা চাপিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল। তো সরিষার তেলটা গরম হয়ে যাবার পর বন্ধুরা আমি যে নুন আর হলুদ দিয়ে যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম তো সেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো এবং একটা একটা করে আমি ভালো করে ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু গরম হয়ে যাচ্ছে, আমি মাছগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পর বন্ধুরা এটা লাল করে আমি ফ্রাই করে নেব। মাছগুলোকে একবার আমি উল্টে দেবো। মাছগুলো দেখতেই পাচ্ছেন ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি মাছগুলো সব তুলে নেব এবং বাকি সমস্ত মাছ এভাবে আমি ফ্রাই করে নেব। সমস্ত মাছগুলো আমি কিন্তু ভেজে তুলে নিয়েছি। তো যে মাছের তেল ছিল আমি কিছু পরিমাণ তুলে রেখেছি আর সামান্য পরিমাণে এখানে আমি কিন্তু দিয়েছি। তো এই মাছের তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। এটা হালকা করে নাড়িয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে আমি পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে দেবো যে আদা রসুনের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দেবো আমি। তো সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর বন্ধুরা আমি এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী লবণ, তো হলুদ, লবণ এবং আদা রসুনের পেস্ট আমি ভালো করে মিক্স করে দেব। এখন আমি এখানে দিয়ে দেবো টমেটোটা কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো সমস্ত উপকরণ আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো সমস্ত মশলাটাকে দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সমস্ত মশলাগুলোকে আমি দিয়ে আবারও ঠিকমতো আমি এটা মিক্স করে নেব। মশলাটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো
কেটে রাখা লঙ্কাগুলো। তো লঙ্কাগুলো দেওয়ার পর বন্ধুরা আমি আবার একবার ভালো করে সমস্ত মশলাগুলো নাড়িয়ে নেব। আপনারা কিন্তু বন্ধুরা দেখলেন আমি কিন্তু এখানে তেলের পরিমাণ খুব কম ব্যবহার করেছি। তার কারণ হচ্ছে আমি আগের ভিডিওতেও বলেছি তেল যত কম খাবে আমাদের শরীর তত ভালো থাকবে। শুধু তেল নয় বন্ধুরা, তেল, চিনি, লবণ এগুলোকে চেষ্টা করতে হবে আমাদেরকে কম খাওয়ার। তার কারণ হচ্ছে তেল, চিনি, লবণ যদি বেশি মাত্রায় খাওয়া হয় তাহলে কোলেস্ট্রল, সুগার আর হাই প্রেশার থেকে কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো সেই জন্যই চেষ্টা করতে হবে কম তেল, চিনি এবং লবণ ব্যবহার করার। তার কারণ হচ্ছে পুরো পরিবারটা ডিপেন্ড করছে আমার উপরে, আর আমার পরিবারকে দেখাশোনার দায়িত্ব কিন্তু আমার। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের পরিবার যাতে ভালো থাকে, তার জন্যে আমাদেরকে তেল, লবণ এবং চিনির পরিমাণ কম ব্যবহার করতে হবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে আমি দিয়ে দেবো যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দেবো এবং সমস্ত মশলার সঙ্গে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন সমস্ত মশলাগুলো কিন্তু আমি আলুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তো এখানে আমি পানিটা দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আমি এগুলো ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 থেকে 7 মিনিট বন্ধুরা আমি রান্না করে নেব। আলুটা দেখতেই পাচ্ছেন, আলুটা কিন্তু রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, তো সেই মাছগুলো আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পর বন্ধুরা আমি আবারও একবার ঢাকনাটা ঢেকে এভাবে 2 মিনিট রান্না করে আমি নামিয়ে নেব। পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি একটা পাত্রের মধ্যে ঢেলেও নিয়েছি। তো আই হোপ আজকের রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে। আর আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করছি। খোদা হাফেজ।